ভারতের জম্মু ও কাশ্মীরের পাহেলগাম বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর হামলা চালানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় একদল সন্ত্রাসী। এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, হামলার স্থান থেকে পাওয়া ছবিতে দেখা গেছে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত এবং কয়েকজন নারী যন্ত্রণায় কাঁদছেন। স্থানীয়রা তাদের সাহায্যের জন্য ছুটে আসছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অজ্ঞাত বন্দুকধারীরা খুব কাছ থেকে পর্যটকদের উপর গুলি চালায়, যার ফলে বেশ কয়েকজন আহত হয়। বৈশরণ পাহেলগাম পাহাড়ি স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এবং কেবল পায়ে হেঁটে অথবা ঘোড়ার গাড়িতে করেই সেখানে পৌঁছানো যায়। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি এই হামলার নিন্দা জানিয়ে বলেন, পাহেলগাম পর্যটকদের উপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই, যেখানে মর্মান্তিকভাবে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য এবং এর নিন্দা করা উচিত। প্রাথমিকভাবে জানা গেছে বেশ কয়েকজন পর্যটক ট্রেকিং করছিলেন, সেই সময় তাদের উপর হামলা চালানো হয়। পর্যটকদের ভিড়ে মিশেছিল হামলাকারীরা। এই ঘটনার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে 3 জন স্থানীয় এবং 3 জন রাজস্থানের। জম্মু ও কাশ্মীরের আকর্ষণীয় পর্যটন স্থলগুলোর মধ্যে বেশ জনপ্রিয় পাহেলগাম। প্রতি বছর সেখানে প্রচুর পর্যটক বেড়াতে আসেন। পুলিশ বলছে, একদল পর্যটক ট্রেকিং করছিলেন, সেই দলটিকেই নিশানা করে হামলাকারীরা। তবে তারা সংখ্যায় কতজন ছিল তা জানা যায়নি। আগামী জুলাইয়ে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য পুরোদস্তুর প্রস্তুতি শুরু হয়ে গেছে। তার আগেই পর্যটকদের উপর হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে।